রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা নিয়ে আমরা প্রত্যেকেই ওয়াকিবহাল। কিন্তু উচ্চশিক্ষার যে জায়গা ছিল, উচ্চশিক্ষাতে 9.5 লাখ প্লাস আসন, জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, আমাদের যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি থেকে শুরু করে একাধিক টপ লেভেলের ইউনিভার্সিটি রয়েছে যারা অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়েও আসে। এনআইআরএফ র্যাঙ্কিং বলো বা ন্যাকের অ্যাক্রিডিটেশনেও এরা টপ জায়গাতেই কিন্তু থাকে, টপ 10 ইউনিভার্সিটির মধ্যে অল ওভার ইন্ডিয়াতে। আজকে সেই রাজ্যের কি পরিস্থিতি? পড়ুয়াদের পরিযায়ী পড়ুয়া হওয়ার দিকে তারা এগিয়ে যাচ্ছে। রাজ্যের চাকরি বাকরির যে হাল ছিল, যার জন্য মানুষকে বাইরে গিয়ে কাজ করতে হতো, তাদেরকে আমরা পরিযায়ী শ্রমিক হিসেবে চিনতাম। এবার রাজ্যের পড়ুয়াদেরও কিন্তু সেই একই অবস্থা হতে চলেছে। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে ওবিসি সংক্রান্ত ম্যাটারের জন্য কি পর্যায়ে গেছে রাজ্যের উচ্চশিক্ষার পরিস্থিতি। 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা কি সত্যি পাপী? তাদের এই বছরে পাশ না করে পরীক্ষা না দিয়ে থাকাটাই কি সবচেয়ে বেশি উচিত ছিল? এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে আলোচনা করব। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো যেমনটা তথ্য উঠে আসছে, রিপোর্ট উঠে আসছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2010 সালের 66 শ্রেণী এবং 7% সংরক্ষণ দিয়ে যদি অ্যাডমিশন প্রসিডিওরগুলো শুরু করে দেওয়া যেত, জয়েন্ট রেজাল্ট যদি বের করে দেওয়া যেত, মেরিট লিস্ট যদি বের করে দেওয়া যেত, পরবর্তী ক্ষেত্রে কি সমস্যা হতো সেটার থেকে বড় সমস্যা যেটা তৈরি হচ্ছে উচ্চশিক্ষার সবচেয়ে বড় কঠিন পরিস্থিতি। কারণ রাজ্যের A1 ইউনিভার্সিটিগুলোর হাল কিন্তু যথেষ্ট খারাপ, সেটা যাদবপুর হোক, সেটা প্রেসিডেন্সি হোক। একদম রেশিও স্ট্যাটিস্টিক্স হিসেব নিকেশ আলোচনা করে দেবো, দিলেই তোমরা বুঝতে পারবে। কিছু ইউনিভার্সিটিতে এন্ট্রান্স পরীক্ষা হয়নি, আবার কোথাও এন্ট্রান্স পরীক্ষা হয়েছে, এখনো রেজাল্ট আসেনি। এই নিয়ে উচ্চশিক্ষার ভর্তিতে, কলেজ স্তরের ভর্তিতে কিন্তু যথেষ্ট সমস্যা। কোথাও রেজাল্ট পাবলিশ হলেও পড়ুয়াদের যে ভর্তির ক্ষেত্রে অনীহা রয়েছে, ক্যান্ডিডেটরা এখানে পড়তেই চাইছে না। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এন্ট্রান্স বলো বা জয়েন্ট রেজাল্ট বেরোতে না পারায় যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না। আমরা জানি আমাদের রাজ্যের টপ ক্যান্ডিডেট যারা থাকে, জয়েন্টের যারা রেজাল্ট ভালো করে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন নেয়। কিন্তু এবছর সেই জায়গাটা কিন্তু একদম বন্ধ হয়ে রয়েছে, এবং এর কারণ হচ্ছে ওবিসি। আর হাইকোর্টের নির্দেশ মেনে যদি ওবিসির এই সমস্যাটাকে একটা দিক নির্দেশনা দিয়ে অ্যাডমিশন প্রসেসগুলো চালিয়ে যাওয়া যেত, তাহলে এই পরিস্থিতি আসতো না। আর এই অ্যাডমিশনের যে সমস্যা, এটার মূল নেপথ্যে ক্যান্ডিডেটদের যে উৎসাহ হারিয়ে যাওয়া, এর মূল নেপথ্যে যেটা মনে করা হচ্ছে সেশন ডিলে। অন্যান্য রাজ্যে সেশন অলরেডি শুরু হয়ে গেছে। প্রাইভেট যে ইনস্টিটিউশন বা কলেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ক্লাস শুরু হয়ে গেছে। কোনো একটা ক্যান্ডিডেট যাদবপুর ইউনিভার্সিটির আশাতে বসে আছে, সেই ক্যান্ডিডেটটি যদি দেখে যে অন্যত্র ভর্তি হয়ে যাওয়ার পর সেখানে 2 থেকে 2.5 মাস বা 3 মাস ক্লাস হয়ে যাচ্ছে, সেই ক্যান্ডিডেটের পক্ষে আর কখনোই যাদবপুরের চান্স পেলে আবার ফিরে আসা সম্ভব নয়, কেননা সেখানে সে অলরেডি টাকা ইনভেস্ট করেই দিয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, কলেজের মেরিট লিস্ট নিয়েও একই প্রবলেম। মেরিট লিস্ট কবে আসবে সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। কবে এই ওবিসি মামলা মিটবে? আমরা জানি 28 তারিখে একটা ওবিসি মামলার ডেট আছে, সেই ডেটেই কি ওবিসি মামলা মিটবে? এটা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে এই মেরিট লিস্টে যে ডিলে হচ্ছে, এর ফলেও বহু ক্যান্ডিডেট উৎসাহ হারাচ্ছে সরকারি কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে। তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেটে চলে যাচ্ছে। অনেক ক্যান্ডিডেট আছে যাদের সামর্থ্য নেই, তারা পড়াশোনাটাই ছেড়ে দিচ্ছে। এরকম উচ্চশিক্ষার স্বপ্ন কি আমরা দেখেছিলাম? একদমই নয়। কিন্তু আজকে সেই পরিস্থিতির উদ্ভব তৈরি হচ্ছে। আমাদের রাজ্যের পড়ুয়ারা বাইরের রাজ্যে, বাইরের ইনস্টিটিউশনে ভর্তি হতে চলে যাচ্ছে। এই ডিগ্রেডেশন, এই যে আমাদের মেধা যে ট্রান্সফার হচ্ছে আমাদের রাজ্য থেকে অন্যত্র, এই লসটা কিন্তু আলটিমেটলি আমাদের রাজ্যেরই। এন্ট্রান্সের কথা আমরা বাদই দিলাম, যদি আমরা একটা হিসেব দেখি 2024-এর সাথে 2025-এর কতটা ডিফারেন্স। প্রথমত হচ্ছে সায়েন্স বিভাগে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন হয় কিন্তু প্রচুর। সেখানে 2024-এ আবেদন হয়েছিল 5365, 2025-এ এসে সেটা দাঁড়িয়েছে 3742। সায়েন্স বিভাগের মধ্যে অন্যতম সেরা বিভাগ হচ্ছে আমাদের যেটা গণিত। ম্যাথমেটিক্সে যাদবপুর ইউনিভার্সিটিতে 1835টা আবেদন হয়েছিল 2024-এ, 954টা মাত্র আবেদন হয়েছে 2025-এ এসে। এখান থেকে আমরা ধারণা করতে পারি যে ক্যান্ডিডেটরা কতটা এই পড়াশোনার প্রতি বিমুখ হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি আর্টস বিভাগে যাদবপুর ইউনিভার্সিটিতে 2024-এ আবেদন হয়েছিল 6515 জন, 2025-এ সেটা আবেদন হচ্ছে 5238। আর্টসের মধ্যে যে বাংলা অন্যতম সেরা একটি কোর্স বা বাংলা একটি অন্যতম সেরা সাবজেক্ট, 406টা আবেদন হয়েছিল 2024-এ, এবার সেই আবেদন কিন্তু মাত্র 290। তো এই সমস্ত যে অ্যানালিসিস, এই সমস্ত যে ডেটাগুলো আছে, এগুলো থেকে আমরা একটা কথাই বুঝতে পারছি যে উচ্চশিক্ষাতে আমাদের রাজ্যে অশনি সংকেত। এর মধ্যে যেটা তথ্য উঠে আসছে, ক্যালকাটা ইউনিভার্সিটি
পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং তারা লিগাল অ্যাডভাইস মেনে যাদবপুর যেমন ইউজির ক্ষেত্রে 7% সংরক্ষণ দেওয়া এবং 2010-এর যে লিস্ট মেনে অ্যাডমিশনের প্রক্রিয়া শুরু করেছিল, কলকাতাও কিন্তু সেম প্রসেস শুরু করেছে এবং তারা বলেছে যে পরবর্তী ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টে কোনো চেঞ্জেস আসে তাহলে 2010-এর পরবর্তীতে যে সমস্ত শ্রেণীগুলো যুক্ত হবে তার জন্য তারা সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে অ্যাডমিশন কিন্তু নিয়ে নেবে। এটা একটা কিন্তু যথেষ্ট ভালো সমাধান। এতে করে কি হলো, অন্তত ক্যালকাটা ইউনিভার্সিটির বক্তব্য যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে অন্যত্র চলে যাচ্ছে, মাস্টার্সের ক্ষেত্রে যাতে অন্য স্টেট বা অন্যত্র চলে না যায়, ক্যান্ডিডেটগুলোকে যাতে সেই সার্ভিস দেওয়া যায়, তারা যাতে অ্যাডভান্স ফর্ম ফিল আপ করে নিতে পারে তার ব্যবস্থা। যদিও ক্যালকাটা ইউনিভার্সিটিতে অগাস্টের ফার্স্ট উইকে আন্ডার গ্র্যাজুয়েটের যে রেজাল্ট সেটা বেরোবে তার আগেই তারা কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দিল, এই শঙ্কায় যে আন্ডার গ্র্যাজুয়েটের মতো পোস্ট গ্র্যাজুয়েটও যাতে সমস্যায় না পড়ে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার যেটা বুঝতে পারছি যে এই সকল ভুল, এই সকল সমস্যা যার জন্য আজকে ভুগছে সাধারণ ক্যান্ডিডেট থেকে সাধারণ পরিবার, সাধারণ গার্জিয়ানগুলো, এর দায় কে নেবে? এই যে ক্যান্ডিডেটগুলোর টাইমটা লস হচ্ছে, এই দায়টা কে নেবে? এই দায় কিন্তু কেউ নেবে না, আসলে দায় ক্যান্ডিডেটদেরই। তাই বলা ভালো যে পরিযায়ী শ্রমিকদের মতো এখন কিন্তু পরিযায়ী পড়ুয়াও তৈরি হয়ে গেল আমাদের রাজ্যে। বলতে খুবই খারাপ লাগে যে 2025-এ যারা ভর্তি হতে চেয়েছিল, স্বপ্ন দেখেছিল 7th মে রেজাল্টের পর জয়েন্টে ভর্তি হবে, জিএনএম এএনএম জেনপাসে ভর্তি হবে, সেই সকল ক্যান্ডিডেটদের কোথাও যেন মনে হচ্ছে যে আমরা 2025-এ পাশ করে পাপ করে ফেলেছি। সরি টু সে বলতে বাধ্য হলাম।